আজকে আমার এই কালো কড়াইটা ঘষে মেজে ফর্সা করব। কিভাবে ক্লিন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই ভিডিওটা আবার অন করেছি। তা আমাকে যারা নোংরা বলেন তারা এসে তো আমার কাজগুলো করে দেন না, তাই আপনাদের সুবিধার জন্য এই দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করেছি। দেখেন তো আমি কত কষ্ট করি। আমি সারাদিন রান্না করে এই কড়াইটা আবার পরিষ্কার করা কতটা কষ্ট হয়ে যায় দেখেন তো। যারা আমার কড়াই নিয়ে, তারপরে আমার ফ্রাই প্যান নিয়ে, আমার ভিডিও নিয়ে যারা কমেন্টস করেন, তাদের তো কাজের লোক আছে, তারা তো আবার এই কড়াই নিয়ে এমন ঘষাঘষি করতে হয় না, তাই এগুলা কথা আসে আর কি। তো যাই হোক, তো আমি এখানে ছুরি দিয়ে ভালো করে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। কারা কারা এভাবে কমেন্ট করে জানাবেন তো পরিষ্কার করেন। আচ্ছা, এভাবে পরিষ্কার করার পরে কিন্তু ভালো করে পরিষ্কার হয় নাই, এখানে অনেকক্ষণ ঘষাঘষি করতে হবে, আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে। এই একটা কড়াই পরিষ্কার করতে কিন্তু অনেক সময় নিয়েছে। এভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আমি। একটা কড়াই পরিষ্কার করতে গিয়ে আমার এই সব নখগুলা ভেঙে গিয়েছে। যাই হোক, আপনারা কিন্তু এভাবে ঘষে ঘষে পরিষ্কার করবেন। তা আমার এখানে পরিষ্কার করার জন্য আমি একটু ছাই নিয়েছি, মাছ কাটার জন্য যে ছাইগুলো ঘরে ছিল সেখান থেকে একটু ছাই নিয়ে তারপর ভিম লিকুইড দিয়ে তারপর পরিষ্কার করছিলাম। তো আপনারা কিভাবে পরিষ্কার করেন সেটাও কমেন্টস করে জানাবেন। এইটা আমার এটা আবারও ঘষে নিচ্ছিলাম ভালো করে। তো ভালো করে ঘষে নেওয়ার পরেও কিন্তু ভালো করে ক্লিন হয় নাই, দেখতে পাচ্ছেন নিচ দিয়ে এত বেশি একটা না নোংরা না। তা আমার এটা একটু কালো কালো হয়ে গিয়েছিল, যেহেতু এটা আমার অনেক পুরাতন কড়াই। আমার বিয়ের বছর যত বছর হয়েছে এই কড়াইয়ের তত বছর হয়েছে। তো আমার এখানে কড়াইগুলো চেঞ্জ করতে ইচ্ছা করে না, যেহেতু এখানে রান্না করতে ভাজি ভুজি করতে অনেক আরাম হয় এই কড়াই। এটা আমার কড়াইটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছিলাম সাইড দিয়ে যেইগুলা কালো কালো দাগ ছিল সেগুলা পরিষ্কার হয়ে গিয়েছে। তো আমার কড়াইটা পরিষ্কার করে গিয়ে তারপর রান্না করতে গেলাম। তো আপনাদের শুধু কড়াই পরিষ্কার করে দেখালে তো হবে না, আপনাদের তো বোরিং হয়ে যাবেন আপনারা, তাই এখানে পটল ভাজা নিয়ে চলে আসলাম। এখানে আমি পটল ভেজেছি, পটল ভেজে তারপরে এখানে পেঁয়াজটা আবারও ভেজে করে লাল লাল করে নিয়ে তারপরে এই পটলটা এখানে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। এই ভাজিটা এতটা মজার হয়েছিল বললে বিশ্বাস করবেন না। আপনারা কিভাবে খান, এভাবে খান কি না সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আমি এটা দিয়ে আজকে দুপুরে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। তবে যাই হোক, আমি আমার কড়াইটা পরিষ্কার করা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর আমার কিন্তু হাঁড়ি পাতিল বা কড়াই অনেক আছে, তবে আমি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, আজকে 1 মাস ধরে আমার কোনো হেল্পিং হ্যান্ড, এর আগে হেল্পিং হ্যান্ড থাকলেও আমার কিন্তু কখনোই হাঁড়ি পাতিল ধোয়া মাজার কাজ করতো না। যাই হোক, আমারটা আমারই করতে হয়েছে, তাই আমি বেশি কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করতে ইচ্ছা করে না, যেহেতু এগুলা ক্লিন করতেও কিন্তু সময় লাগে। তা আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে, আমার এই কড়াইটা পরিষ্কার করা দেখালাম, আমার আরেকটা কড়াই আছে সেটাও আমি পরিষ্কার করব এভাবেই। তা আমি এইভাবেই কিন্তু পরিষ্কার করি। তা আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই।